ফিরে আসার সুযোগ সবাইকে দেয়। জাহান্নামের পথে হাঁটার রাস্তায় আল্লাহ বারবার হুচট খাওয়ায়। ভুল রাস্তায় হাঁটতেছি, আল্লাহ অযথাই আমাকে হুচট খাওয়ায় ফেলাবে। হুশ ফিরো, ভুল রাস্তায় হাঁটতেছো, ব্যাক করো। এটা জান্নাতের পথ নয়, এটা জাহান্নামের পথ। ভাগ্যবান আর বুদ্ধিমান তারা হুচট খাওয়ার পর তার হুশ ফিরে, আর নির্বুদের দল হুচট খাওয়ার পরও তার হুশ ফিরে। সে মনে করে আমি আমার সঠিক রাস্তায় যাচ্ছি। আমার ভাইরা, বন্ধুরা, যুবক, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। ভয় নাই, টেনশন নাই, কোনো চিন্তা নাই, বিজয় তোমাদেরই হবে যদি তোমরা মুমিন হও। বদরের ময়দানে মাত্র ছিল 313 জন, হাতে ছিল মাত্র 8টা তলোয়ার। আল্লাহ পাক রব্বুল আলামিন বাকি সাহাবায়ে কেরামের হাতে ছিল খেজুরের ডাল। প্রতিটা খেজুরের ডালকে আল্লাহ পাক তলোয়ার বানায়া দিয়েছেন। সুবহানাল্লাহ, জোরে কোন। এই ক্ষমতা আল্লাহর আছে না নাই? আরেকটু জোরে কো, আছে না নাই? আমার ভাইরা, বন্ধুরা, যুবক, মায়ার নবী, দয়ার নবী, মদিনা শরীফে রাসূল করিম তিনি এলান দিলেন বদরের যুদ্ধে যাবেন। এলানটা ছড়িয়ে পড়ল। নবীজি কিন্তু ঘরে ঘরে সবাইকে যেতে বলেন নাই। নবীজি উপস্থিত যারা ছিল তাদেরকেই শুধু বললেন। ঘোষণাটা মদিনার মসজিদের পাশেই ছিল খেলার মাঠ। ওই খেলার মাঠেও আওয়াজটা চলে গেল, রহমতের নবী বদরের ময়দানে যাবেন। খেলাধুলায় মগ্ন ছিল কিছু বালক, ছোট্ট 2টা বালক, 2 ভাই, আপন ভাই, নাম হলো মুআদ আর মুআওয়াজ। 10 বছর 12 বছরের 2টা বালক, এই 2 ভাইয়ের কানেও আওয়াজটা যায় পৌঁছল। ছোট ছোট বালকগুলি খেলার ধ্যানে মগ্ন, কিন্তু নবীর এই যুদ্ধে যাওয়ার আওয়াজ পেয়ে যুবক সাথে সাথে তারা খেলা বন্ধ করে যার যার ঘরে যেতে লাগলো। বাপ মার কাছ থেকে বিদায় নিয়ে তারা যুদ্ধে যাবে। এ যুবক, আজ তোমাকে মসজিদের মিনার থেকে মুয়াজ্জিনের ডাক খেলার মাঠ থেকে মসজিদে আনতে পারে না রে। আজ তোমাকে আল্লাহ মসজিদের মিনার থেকে ডাকতেছে, তোমার কানে দেয় না। বন্ধুর সাথে খেলা তুমি বন্ধ করতে পারো না, তুমি বাজারে চায়ের দোকান থেকে উঠতে পারো না, কিন্তু বলো কিয়ামতের ময়দানে মদিনার ওই ছোট্ট বালকগুলির সামনে যদি আল্লাহ তোমাকে আমাকে দাঁড় করায়, কেমন করে মুখ দেখাইবা? ছোট্ট 2টা ভাই চলে গেল মায়ের কাছে। যাইয়ে দেখতেছে মা, তিনিও কাঁদতেছে। মাকে দেখে, মা গো, মা তুমি কেন কান্দো? মা বলতেছে, বাজান, আমার মায়ার নবী আজকে প্রথম যুদ্ধে যাইতেছেন। প্রতিটা ঘর থেকেই যে যেভাবে পারে নবীর সাথে যুদ্ধে যায় রে, কিন্তু আমার ঘর থেকে কেউ যুদ্ধে যাবার নাই। আজ যদি তোমাদের আব্বা দুনিয়ায় জীবিত থাকতেন তাহলে নবীর সাথে তিনিও যুদ্ধে যাইতেন, কিন্তু তোমাদের আব্বা দুনিয়ায় নাই, আমার কোনো বড় ছেলেও নাই, অতএব আমার ঘর থেকে কেউ নাই। ছোট 2 ভাই মাকে জড়ায় ধরে কান্দে আর কই, মা গো, কে বলেছে তোমার ঘর থেকে কেউ নাই? আমরা 2 ভাই খেলার মাঠে ছিলাম, বন্ধুদের কাছ থেকে বিদায় নিয়ে এসেছি মা গো নবীর সাথে যুদ্ধে যাবার জন্য। মা তুমি বিদায় দাও, বিদায় দাও। মা ছোট্ট 2টা বালককে কুলে তুলে নিয়ে কপালে চুমু খায়, আদর করে আর কই, বাজান, তোমরা ছোট মানুষ, যুদ্ধে যেয়ে কি করবা? যুদ্ধের ময়দান বড় ভয়ঙ্কর, বড় খতরনাক, হয় নিজের কল্লা দিতে হয় নতুবা কল্লা আনতে হয়। তোমরা যুদ্ধে যেয়ে কি করবা? ছোট 2 ভাই মাকে সান্ত্বনা দিয়ে কই, মা, যদিও আমরা যুদ্ধে যায়া দুশ্মনের কল্লা আনতে পারবো না গো, কিন্তু আমার মায়ার নবীর দিকে দুশ্মন যখন তীর মারবে
তখন আমরা দুই ভাই নবীর সামনে ঢাল হয়ে দাঁড়ায় থাকব। দুশ্মনের তীরগুলি আমাদের কলিজা ছিদ্র হয়ে বের হয়ে যাবে। আমাদের কোনো দুঃখ নাই, কষ্ট নাই, কিন্তু আমার নবী নিজের জন্মভূমি মক্কা সাইরা, আপনজন সাইরা আমরা মদিনাবাসীর কাছে নবী এসেছেন, নবী আমাদের মেহমান। কিয়ামতের ময়দানে আমার নবীর যদি গায়ে একটা তীর লাগে, আল্লাহ যদি আমরা মদিনাবাসীর জিগায়, ও মদিনার মানুষ, আমি আমার হাবিবে তোমাদের মাঝে মেহমান পাঠাইছিলাম, আমার হাবিবের কতটা নিরাপত্তা দিয়েছো, কেমন করে মুখ দেখাবো? মাগো, আমাদের কলিজা ছিদ্র হয়ে তীর বের হয়ে যাবে, আহ বলবো না, তবু আমার রহমতের নবীর গায়ে আমরা তীর লাগতে দিব না। ভাইরা বন্ধুরা জন্য বলতেছি, ভাইরা মন দিয়ে শুনো, বদরের যুদ্ধে দুশ্মন হলো 1000, মায়ের নবীর সাথে মাত্র 313 জন। কেমনি বিজয়টা এসেছে? আল্লাহ পাকের সাহায্য কেমনে আসে? মুসলমানের পক্ষে আল্লাহ কেমনে সাহায্য করে? আমাদেরকে সান্ত্বনা নিতে হবে, বুঝতে হবে আল্লাহ পাক ধরে সময় মতো টিকি ধরে। আল্লাহ কিন্তু এই কথা বলে নাই, বন্ধু তোমার বদরে যাওয়ান লাগবে না, আমি আল্লাহ ফেরেশতা পাঠাইতেছি, আমি আবু জাহেলের বিরুদ্ধে লড়তেছি, ফেরেশতা দিয়া লড়াইতেছি, তোমার বের হতে হবে না, তুমি ঘরে বসা থাকো। আল্লাহ যদি চাইতেন এটাও তার হাবিবরে বলতে পারতেন, কিন্তু আল্লাহ এমনটা বলে নাই। আল্লাহ তার হাবিবরে ঘর থেকে বের করাইছে, হাতে খেজুরে ডাল নেওয়াইছে, বদরের ময়দান পর্যন্ত আনাইছে, যুদ্ধ আল্লাহ লাগাইছে, এরপরে আল্লাহ সাহায্য করছে। ঠিক না? আরো জোরে কও ঠিক কিনা? এজন্য আমরাও ঘরে বসে যদি আল্লাহ তুমি সাহায্য করো, আল্লাহ সাহায্য করো কই, তা হবে না। আমরা আমাদের অবস্থান থেকে তাদের সাহায্যের জন্য যা করার এতটুকু করতে হবে। যার যার অবস্থান থেকে আজকে তাদের পাশে যারা আছে, সহযোগিতা করার সুযোগ আছে, জানে মালে তাদের সহযোগিতা করা, জানে মালে তাদের উপরে ফরজে আইন। বাংলাদেশের মুসলমানের পক্ষে ফিলিস্তিন যে জান দেওয়া সম্ভব না, কিন্তু আমাদের পক্ষে যতটুকু সম্ভব ততটুকু হলো আওয়াজ দেওয়া, প্রতিবাদ করা, জালেমের বিরোধিতা করা। আমার কণ্ঠ আছে, কণ্ঠ দিয়ে জুলুমের প্রতিবাদ করা। ইসরায়েলি পণ্য আমার কিনার আয়ত্ত ছিল, এতদিন জানতাম না, কিনতাম, এর দ্বারা 1 টাকা যদি লাভ হতো, ইসরায়েল এই 1 টাকা দিয়ে বোমা বানানোর কাজে লাগাইতো, আর ওই বোমাতেই আমার মুসলমান ভাই বোনকে হত্যা করতো। যেদিন থেকে আমি এটা জানলাম, ওই দিন থেকে আমি ইসরায়েলি পণ্য কিনা বাদ দিলাম। এটাও আমার জিহাদে শামিল হওয়া, এটা আমার জিহাদে শামিল হওয়া। এই মুহূর্তে বাংলার প্রতিটা মুসলমানের উপরে জিহাদ আমাদের উপরে ফরজ। কোন লাইনে ফরজ? ইসরায়েলি পণ্য কিনা থাকলে এখন থেকে বাদ দাও, পাক্কা ইরাদা করো কিনবো না। আমার জন্য কিনাও হারাম, আমার জন্য বেচাও হারাম। তাহলে তুমি যেন সরাসরি ফিলিস্তিনের মুসলমানের পক্ষ নিয়েছো। আর প্রতিবাদের ভাষা বাংলাদেশে আলহামদুলিল্লাহ গতকাল বাংলাদেশের মানুষ ঢাকা শহরে দেখাইছে, আমাদের আওয়াজ দিয়া, আমাদের প্রতিবাদের ভাষা দিয়া আমরা দেখাইছে জুলুমের, জালেমের বিরোধিতা কিভাবে করতে হয়। আমরা আমাদের পক্ষ থেকে যতদূর সাধ্য অদ্দূর করছি। যারা জমা হয়েছে, যারা যেতে পারে নাই, তাদের পক্ষ থেকেও তারা সমবেদনা জানাইছে। আল্লাহ পাক আমাদের বাংলাদেশের এই ঐতিহাসিক গণসমাবেশ যেটা গতকাল সোহরাওয়ার্দীতে হলো, আল্লাহ এই সমাবেশকে দ্বীনের জন্য কবুল করেন। সবাই আওয়াজ দিয়ে বলেন আমিন, আর জোরে বলেন আমিন। আমার ভাইরা বন্ধুরা, যুবক, এইবার আসেন আমরা বদরের ঘটনাটা মন দিয়ে শুনবো। কার কার মনোযোগ আছে একটু হাত উঠে আমাকে একটু দেখান। আল্লাহ তুমি কবুল করো, জোরে বলি আমিন। ছোট্ট 2 বালক মার কাছ থেকে বিদায় নেয়, কি বইলা? মা, দুশ্মনের কল্লা কাটতে পারবো না, দুশ্মনের কল্লা আনতেও পারবো না, কিন্তু আমরা নবীর সামনে দাঁড়ায় ঢাল হব, নবীজির গায়ে তীর লাগতে দিব না গো, প্রয়োজনে আমরা কলিজা দিয়ে তীর ফিরাবো, তবু আমার মায়ার নবীর গায়ে তীর লাগতে দিব না। এই কথাটা যখন 2টা সন্তান মাকে শোনায়, সাথে সাথে মা কুলে উঠায় কপালে চুমা খায়, চোখ দিয়ে আমার পানি ঝরতে লাগলো। মা আর সন্তানের সম্পর্ক কেমন, দিলের ভিতরে কত মায়া। এরপর মা আল্লাহর জন্য, দ্বীনের জন্য 2টা সন্তানকে কোরবানি দিয়া দিল। মায়ের ঠিক আছে বাজার, আমিও রাজি আছি, তোমরা যাও।
নবীর সাথে যুদ্ধের ময়দানে চলে যাও। কিয়ামতের ময়দানে যদি তোমরা যুদ্ধের ময়দান থেকে ফিরত আসতে না পারো, আল্লাহর দরবারে আমি বলবো, মালিক আমি 2 জন শহীদের মা। আল্লাহ যদি আমার জায়গায় কে নিয়ে আসছো, আমি বলবো, মালিক 2 জন শহীদের মা আমি। আল্লাহু আকবার, জোরে কও। এই কথা বললাম, মা 2টা ছোট্ট সন্তানকে যখন বিদায় দিয়ে দিল, কপালে চুমকায়া যাওয়ার সময় বিদায় দিয়ে কয়, বাজান রে, আর আমি ফেরত পাওয়ার আশায় বিদায় দিচ্ছি না, চির বিদায় দিয়ে দিছি। 2টা ভাই মদিনার মসজিদে চলে আসলো। আল্লাহর নবী তখন সাহাবীদেরকে বলেন, সাহাবীরা রে, কারা কারা মদিনায় যেতে চাও তোমরা লাইন ধরো, আমি একজন একজন করে পরীক্ষা করব, যাকে আমি অনুমতি দেই সেই শুধু যুদ্ধে যাবে। এই লাইনের ভিতরে সাহাবীরা যারা লাইনে দাঁড়াইলেন রে যুবক, ছোট্ট 2 ভাই, তারা কয়, বাইরে এখন আমরা কেমনে কি করি, বড় বড় মানুষের সাথে আমরা কেমনে লাইনে দাঁড়াই, আর লাইনে না দাঁড়াইলেও তো জিহাদে যাওয়া যাবে না, তাহলে লাইনে তুমি দাঁড়াও, আমিও দাঁড়াই, 2 জন দাঁড়াই, কিন্তু নিজেরা তো ছোট, কেমনে আমরা বড় বুঝাইবো। কিতাবের ভিতরে লিখেন আল্লামা জিয়াউল কাসিমি, ছোট্ট 2 বালক পায়ের আঙ্গুলের মধ্যে ভর দিয়া নিজেদেরকে বড় বোঝানোর জন্য উকি দিয়া রাখছি।